হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার। আশা করছি ভালো আছো তোমরা সবাই। চলো দিনটাকে স্টার্ট করা যাক। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, হয়ে দিনটাকে স্টার্ট করছি। আর দেখো, ঘুম থেকে উঠে আমি একদম রোদের সামনে চলে আসছি। আর বুঝতেই পারো শীতের সকাল, রোদটা ঠিক কতটা বেশি ভালো লাগে। তো যাই হোক, খুব একটা তো তাপ নেই রোদের, কিন্তু তবুও আলোটা আসছে, খুব ভালো লাগছে। চলো কি হচ্ছে কি না সেটা তোমাদের সারাদিন দেখাবো। আর আমার মনে হয় তোমরা এতক্ষণ থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো চলো, আমি তো খুব বেশি এক্সাইটেড কি হচ্ছে কিনা সেটা নিয়ে। চলো তোমাদেরকে পরে ডিটেলসে সব কিছু বলছি। এখন থেকে ভেবেছি আমি সকাল সকাল উঠে এইভাবে ড্রাই ফ্রুট খাবো, কিন্তু আমার মনে হয় না আমি মনে করে এটা খেতে পারবো, কারণ ভুলেই যাই আমি বেশিরভাগ সময়টা। যাই হোক, আজকে তো মনে হচ্ছে না সেরকমভাবে রোদটা উঠবে, কারণ ওয়েদারের অবস্থা খুবই খারাপ। সকালবেলাতে একটু সূর্য দেখা যাচ্ছিল, কিন্তু এখন আর সূর্যের কোনো বংশ নেই। আর আমার বর ঘুম থেকে উঠছে না, নাই একটি যে সূর্যের কথা বলছে আর নিজেই ঘুমাচ্ছে, যে নিজের চোখ খুলে দেখার অবস্থায় নাই। আবার আমাকে বলে যাচ্ছে যে বাইরে সূর্যই দেখো, পুরো সাদা হয়ে আছে বাইরে, ওই দেখো, আই থিঙ্ক দেখতে পাচ্ছ। পরে বসে আছে ও কখন উঠবে, অ্যান্ড আমি ব্রেকফাস্ট করবো। আমি গিয়ে ব্রেকফাস্ট রেডি করে তো চলে এসেছি, মানে খাবার দাবার বানানো শেষ। এখন দেখা যাক কখন উঠবে, কারণ আজকে ছুটির দিন। আর আজকে যদিও বা সানডে, বাট আমার আজকে কোনো প্রেশার নেই, কারণ আমি আগের থেকে আমার সব টিউশন করিয়ে রেখেছি। আর সে কারণে আজকে আমি বাড়িতেই থাকবো, কোনো চাপ নেই। মানে না হলে সানডে মানে আমার তো পুরো দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। আমি ইচ্ছে করে আগের থেকে সব ক্লাসগুলো করিয়ে রেখেছিলাম, যে বাড়ির থেকে আসতে পারবো কি পারবো না সেই কারণে। তো চলো, এখন দেখি আমার বর কখন ওঠে আর কখন আমি ব্রেকফাস্ট করি। আর আপনার তো খিদাটিতে কিছু পাচ্ছে না, একটু লেট করে করলেও সমস্যা নেই। দাঁড়াও, এখন দেখি কটা বাজে। আমি তো দেখতেই পাচ্ছি এখন কটা বাজে, দাঁড়াও। এই দেখো 9:16, বাট আমার বর এখনো ঘুমের মুডে। ফাইনালি খাওয়া দাওয়া করে আসলাম। আর খাওয়া দাওয়া করতে গিয়ে এত সময় লাগলো যে কি বলবো। বর সারাদিন শুধু দাও দাও করতে থাকে, টাকা দাও, জিনিস দাও, খাবার দাও, ড্রেস দাও, সব রেডি করে দাও। একে দেখতে দেখতে আমার অবস্থা শেষ। যাই হোক, এখন আমি একটা খুবই ইম্পর্টেন্ট কাজ করবো, সেটা হচ্ছে প্যাকিং। এবার তোমরা ভাবতেই পারো হঠাৎ প্যাকিং। হ্যাঁ, কারণ আমরা যাচ্ছি সামনেই ঘুরতে। এবার কোথায় ঘুরতে যাচ্ছি একটু সাসপেন্স থাকুক আপাতত, পরে জানাচ্ছি তোমাদেরকে। আর অ্যাকচুয়ালি এই কারণেই আমি কয়েকদিন থেকে আমার মাথায় চলছিল। অ্যান্ড কালকেও আমি পুরো দেখো এখানে জামা কাপড় সব বার করে রেখে দিয়েছি। তার ব্যাগ ক্যামেরা দেখাচ্ছি, সব ট্রলি, নিচেও ব্যাগ, তারপরে এখানে সব জামা কাপড়, সব কিছু মোটামুটি বার করা আছে। একটু পরে আমি শুরু করবো প্যাকিং করা। আর এর নাকি এখন বেরোবে, যাবে স্যালন। তো চলো আমি আগে প্যাকিং করে নিই, তারপর জানাচ্ছি তোমাদেরকে যে কোথায় যাচ্ছি কি না। পেলে আমার বর বেরিয়ে গেল। অ্যাকচুয়ালি ওর কি বলবো, কিছুদিন থেকে না প্রচণ্ড ব্যস্ততায় কাটছে। আর বেচারার স্যালন যাওয়ার টাইম পাচ্ছে না। আজকে সানডে বলে আজকে বেরোচ্ছে, আর আজকে যাচ্ছে। আর আমার ঘরের কন্ডিশন না খুব 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 বাজে হয়ে আছে। বাট এখন আমি মেন ফোকাসটা দেবো হচ্ছে টোটালি প্যাকিং। আমি যখনই কথা বলতে নিই তখনই আমার বাড়ির এখান থেকে জোরে গাড়ি যায়, নয়তো লোক কথা বলতে বলতে যায়, আর সব আমার ভিডিওতে শোনা যায়। তো অ্যাকচুয়ালি কালকে ওর ছিল কোচবিহারের প্রোগ্রাম, তো সে কারণে কোচবিহার গেছিলো। তো আমি বিকেলবেলাটা পুরো বাড়িতেই ছিলাম। আর সেই কারণে আমি সব জামা কাপড়গুলোকে বেড টেড করে মোটামুটি রেডি করে রেখে দিয়েছি। আর এখন সব কিছু আমি লাগেজ ব্যাগে ভরবো। তো আমাকেও কয়েকদিন থেকেই বলছে যে প্যাকিংটা শুরু কর, প্যাকিংটা শুরু করো, কিন্তু আমার আর হয়ে উঠছে না। তো যাই হোক, এই কদিন তো খুবই ব্যস্ততায় আমিও ছিলাম। অ্যান্ড এখন বলতে পারো আমি ফ্রি একদম, কারণ আমার এখন আর কোনো ক্লাস ক্লাস কিচ্ছু নেই, সব আমার করানো শেষ। আর আমি এখন টোটালি ফোকাস পুরোপুরিভাবে দেবো ঘুরতে যাওয়াতে, প্যাকিং করাতে। অ্যান্ড চলো স্টার্ট করা যাক। ট্রলি, এটাকে আমি বার করে নিয়েছি। ট্রলিগুলোর কি সমস্যা হয় বলো তো? দেখতে তো খুব সুন্দর, কিন্তু তোমার খুব একটা বেশি না জিনিস এটাতে নেওয়া যায় না, এটাই একটা প্রবলেম। সে কারণে আমি এই আরও একটা ব্যাগ রেখেছি। এখন ও আমায় বারবার বলছে যতটা পারবে ততটা লাগেজ কম করবে, এখন দেখা যাক কী হয় কি না। চলো আমি এখন স্টার্ট করি আগে ফাটাফাট। দেখো এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ তোমরা, দাঁড়া যা একটা পড়েই গেল। এই দেখো, এই পুরো ব্যাগগুলো হচ্ছে আমরা শপিং করেছি ঘুরতে যাওয়ার জন্যে। অ্যান্ড এগুলোতে কী কী আছে সব আমরা ঘুরতে গেলে তোমরা দেখতে পাবে। পুরোই ভারী ছিল, তোমার হাত থেকে পড়ে গেল। যাই হোক, এখন এগুলোর থেকে সব বের করে করে দেখবো যে কোনটা কোনটা নেবো, কোনটা কোনটা না। অ্যাকচুয়ালি আমরা অনেক দিন আগের থেকে ঘুরতে যাবো সেটা প্ল্যান করেছিলাম। অ্যান্ড সেই কারণে আমরা অনেকদিন আগে থেকে শপিংটাও স্টার্ট করে দিয়েছিলাম। অ্যান্ড দেখো, ঘুরতে যাবো শপিং করবো না সেটা হয় না, দুটো একদম রিলেটেড একটা ব্যাপার। আর যাই হোক, লাস্ট মিনিট কিছু কেনাকাটা বাকি আছে যেটার জন্য আজকে বেরোবো। তো
কি যেন কেন এক্সাইটমেন্টও অনেক বেশি হচ্ছে, টেনশনও অনেক বেশি হচ্ছে, জানি না কি হবে। আর আরও একটা কথা তোমাদের আজকে বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে আমার নতুন ফোন থেকে আজকের ভিডিওটা যাবে হচ্ছে প্রথম বড় ব্লগ। তো তোমরা সবাই জানো যে আমি মিনি ব্লগ করি, আর যখন কোনো স্পেশাল কিছু হয়, আমার যখন মনে হয় যে বড় ব্লগ করা দরকার, তখন কি আমি বড় বড় ব্লগ বানাই। আর আজকে আমার কাছে সেরকমই একটা দিন, অ্যান্ড আমি আজকে বড় ভিডিও বানাচ্ছি। তো চলো এখন বের করে করে দেখবো যে কী নেবো কী না। আর শীতের দিনে কি হয়ে যায় বলো তো, এতটাই বেশি শীতের কাপড় হয়ে যায়, সে কারণে না লাগেজটা অলরেডি বেড়েই যায়। প্যাকিং তো হলো, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যখন আমি শুরু করলাম তখন মনে হচ্ছিল যে কত কম জিনিস, কত কম জিনিস, কিন্তু ব্যাগে ভরার পর বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি কতটা কম জিনিস। আর এখন অনেক জুতা প্যাকিং করা বাকি রয়ে গেল, তো সব করে নিয়েছি। জুয়েলারি যা নেওয়া ছিল সব নিয়ে নিয়েছি, তারপর মেকআপের জিনিস সব নেওয়া হয়ে গেছে, কিন্তু জুতাটা প্যাকিং করা হলো না। আর আর যদি বেলে একবার ওকে দেখাতে হবে যে ওর কিছু বাকি থেকে গেল কি না। আর এগুলো করতে করতে না অনেক বেজে গেছে, এখন 12:30 বাজে, আর এখন আমি স্নানে যাচ্ছি। যাই স্নান ধান করে ফ্রেশ হয়ে তারপরে আবার দেখছি কী হয় কিনা। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আমার একটা ব্যাগের চেন কিছুতেই আটকাচ্ছে না। এখন মনে হচ্ছে আবার সব আনপ্যাক করে এটাকে দোকানে নিতে হবে, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। যাই হোক চলো, যা হবে তোমাদের দেখাচ্ছি। আর ও তো অনেকটা লেটে ফিরবে বলেই গেছে, তো আমি দেখি স্নান ধান করি, তারপর রান্নাবান্নার প্রিপারেশনও করতে হবে। তো চলো যাই, আমি ফাটাফাট ফ্রেশ হয়ে নিই। দেন সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে এতটাই বেশি দেরি হয়ে গেছিলো স্নান করতে করতে, আর এত বেশি ওয়েদারটাও ঠান্ডা না আজকে, যে আমার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছে। তো সে কারণে আমি আগেই হাউস কোট পরে নিয়েছি। আর আমার ব্যাগ তো দেখো পেছন দিকে দেখাচ্ছি তোমাদেরকে, মোটামুটি গোছানো কমপ্লিট, আরও কিছুটা জিনিস ভরা বাকি। অ্যান্ড আমার কাছে কালকের দিনটাও সময় আছে যদিও বা, কিন্তু তবুও আমি আর রিস্ক নিতে চাচ্ছি না, আমি চাচ্ছি সবটাই আগের থেকে কমপ্লিট করে নিতে। অ্যান্ড এখনও ও বাড়িতেই ফেরেনি, এখন ও কখন ফিরবে, তারপরে ফ্রেশ হবে, দেন গিয়ে খাওয়া দাওয়া করবো। আর বিকেলবেলা আজকে একটু বেরোনোর প্ল্যান আছে, কারণ টুকটাক কেনাকাটা আমাদের বাকি আছে, সেগুলোও করবো। আর কি বলবো, কেনাকাটি করবো, এটুকুই আছে, আর কোনো প্ল্যান নেই। তো আরও একটা কথা তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে যে অ্যানিভার্সারি টাইমে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যে আমার অ্যানিভার্সারি গিফটটা কী। তো অ্যাকচুয়ালি তখন আর বলে ওঠা হয়নি, আর আগের বছরও ভিডিওতে আমার মনে হয় না সেরকম কিছু একটা বলা হয়েছিল বলে। তো ফার্স্ট অ্যানিভার্সারিতেও কিন্তু জয়দীপ আমাকে গিফট দিয়েছিল, সেটা হচ্ছে আমাদেরকে কি বলবো, ছোট যে ট্রিপটাতে গেছিলাম, মানে 2023-এ আমরা গেছিলাম পেদং, মানে কালিম্পং পেদং এইসব সাইডগুলো আমরা পুরো ঘুরতে গেছিলাম। ওই ট্রিপটা কিন্তু ও টোটালি নিজে প্ল্যান করেছিল, করে আমাকে নিয়ে গেছিলো। আর আমার সত্যি কথা বলতে খুব 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 বেশি ভালো ফিল হয়েছিলো। কিন্তু 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 এই বছরও কিন্তু ও আমাকে সেম জিনিসই গিফট করেছে, সেটা হচ্ছে এইবারের ট্রিপটাও কিন্তু ও নিজে প্ল্যান করেছে। আর আমারও খুব বেশি পছন্দ হয়েছে জায়গাটা, কিন্তু জায়গাটা তোমাদেরকে এখনও বলা হয়নি, কারণ ও ফেরেইনি বাড়িতে। ও ফিরুক, তারপর দুজনে একসঙ্গে রিভিল করবো। যাই হোক, এটাও আই হোপ কি ভালো জায়গা হবে, অ্যান্ড তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেখাতে পারবো। অ্যান্ড জায়গাটা সম্পর্কে কি আছে কি না সবটাই চেষ্টা করবো শেয়ার করার। আর আমি না খুব 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 বেশি এক্সাইটেড হয়ে আছি এখন, যে কখন আমরা যাবো অ্যান্ড কখন আমি দেখবো জায়গাগুলো, অ্যান্ড কখন তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব, সেই কারণে। যাই হোক, এটাই তোমাদেরকে বলার ছিল যে গিফট আমাকে দিয়েছে, এরকম না যে দেয়নি, বাট ওই মোমেন্টটা শেয়ার করা হয়নি। আর অ্যাকচুয়ালি অ্যানিভার্সারি টাইমটা না আমাদের যেহেতু নভেম্বরের লাস্ট উইকের দিকে থাকে, লাস্ট উইক ঠিক বলা চলে না, মিডিল টাইপে, তো ওই সময় আর ঠিক প্ল্যান করে কোথাও ঘুরতে যাওয়াটা হয়ে ওঠে না। অ্যান্ড ডিসেম্বরটা দেখো বেস্ট সময় থাকে, কারণ হচ্ছে ঠান্ডাটাও পড়ে যায়, আর ঠান্ডা দিকে কোথাও ঘুরতে যেতে আমার মনে হয় সবারই খুব ভালো লাগে। আর ওই সময়টা কি হয়, ছুটিও মানে মোটামুটি পাওয়া যায়, কিন্তু নভেম্বরের টাইমটাতে অ্যাকচুয়ালি পুজো টুজো সব কিছু পার হওয়ার পর না, তখন সত্যি কথা বলতে চাপ হয়ে যায়। তো আগের বছরও আমরা মানে ওই টাইমটা সিলেক্ট করেছিলাম, মানে অ্যানিভার্সারির টাইমটা সিলেক্ট করেছিলাম, কিন্তু ওই সময়টা যাওয়া হয়নি। এবছর আর সিলেক্টই করিনি, এবছর ডাইরেক্ট ডিসেম্বরটাই সিলেক্ট করেছি। আর আমাদের দুজনের পক্ষে ডিসেম্বর যাওয়াটা সুইটেবল বলে মনে হয়েছে, সেই কারণে। তো যাই হোক, খুব 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 বেশি এক্সাইটেড, এই কথাটাই বারবার বলছি, কারণ
দেখো আমার মনে হয় ঘুরতে যাওয়ার আগে সবাই এক্সাইটেড থাকে যে কি হবে কি না, কি পরবো, কি স্টাইল, কীভাবে কোন ড্রেসটাকে স্টাইলিং করব সেটা মাথায় চলতে থাকে। অ্যান্ড চলো গরমের টাইম থাকলে তো তবুও ধরো স্টাইলিংয়ের অপশন অনেকটা থাকে, কিন্তু শীতে তো সোয়েটার ছাড়া কোনো অপশন নেই। যাই হোক, মোটামুটি সবটাই হয়ে আছে। আর বিকালে একটু বাড়িও যাওয়ার আছে, আর এখন আমার টুকটাক না কাজকর্ম আছে। এই দেখো আমি সব খাতাপত্র নিয়ে বসবো এখন, অ্যান্ড এগুলো কমপ্লিট করব। আমার মনে হয় এগুলো করতে করতে ও ফিরে আসবে, দেন তারপর সবাই মিলে একসাথে বসে লাঞ্চটা কমপ্লিট করে নেব। তো চলো ততক্ষণের জন্য বাই বাই। আমার বর চলে এসছে, স্নানও করে নিল, এবার যাবো আমরা খাওয়া দাওয়া করতে। দেখো ফাইনালি আমার বরকে আমি টানা হিচড়া করে ব্লগে নিয়ে আসলাম। বিশ্বাস করো তোমরা যারা আমার ভিডিও দেখো, মানে ওর পরিচিত লোকজন, প্লিজ ওকে ট্রোল করো না। বেচারা আমার ভিডিওতে আসাই টোটালি বন্ধ করে দিয়েছে। আরে এটা বের করে দিচ্ছ কেন? ঠিক করলাম। আমার ভিডিওতে আসা টোটালি বন্ধ করে দিয়েছে, মানে হলো আমার ভিডিওতে আসতে আমাকে সবাই বলবে। প্লিজ আমি সবার কাছে রিকোয়েস্ট, ওর যত বন্ধু বান্ধব আছে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা আসো আমার ভিডিও দেখো, আমার লাইফে কী হচ্ছে জানো, ওর লাইফে কী হচ্ছে জানো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কিন্তু প্লিজ ওকে ওকে এটার জন্য মাথা খায়ও না। বেচারা আমার ভিডিওতে আসা টোটাল মানে একদম বন্ধই করে দিচ্ছে। যাই হোক ধৈর্য বাইন্দে নিয়ে আসছি ভিডিওতে। এবার ফাইনালি সেই কী বলে জায়গাটাকে বলা হবে যেখানে আমরা যাচ্ছি ঘুরতে। কই যাচ্ছি আমরা? সিকিম। হ্যাঁ ফাইনালি আমরা যাচ্ছি সিকিম। আর এই সিকিম যাওয়ার জন্য আমরা অনেক 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 আগের থেকে প্ল্যান, অনেক ভিডিও দেখে রিসার্চ, প্রচুর কিছু করে নিয়েছি, কোথায় যাব কী করবো সব ডিসাইড করা হয়ে গেছে। আর চলো এখন যখন থেকে যাব তখন থেকে আরও ভালো করে তোমরা ব্লগ দেখবে। বাস এইটুকুই বলার ছিল। অ্যান্ড খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন একটু রেস্ট করবো, অ্যান্ড তারপর বিকেলবেলাতে বেরোবো শপিংয়ে। তো চলো ততক্ষণের জন্য দেখতে থাকো ভিডিওটা। উঠে রেডি হয়ে নিলাম, আর উঠে কি আমি ঘুমাইনি, না ঘুমিয়ে বসেছিলাম। আমার বর মাঝখান থেকে ঘুমিয়ে নিল, এখনও হাই দিচ্ছে, কিন্তু আমি কিন্তু এক ফুটাও ঘুমাইনি। আমি জাস্ট বসে বসে হিসাবপত্র করলাম, লেখালেখি করলাম, কিন্তু আমাকে খুব আজব দেখাচ্ছে, ক্যামেরাতে খুব বেশি সাদা সাদা লাগছে। যাই হোক এইসব করার পর আমি উঠে রেডি হয়ে নিলাম ফটাফট, কারণ আজকে বেরোচ্ছি শপিংয়ে। অ্যাকচুয়ালি আমার জন্য কিছুই কেনার নেই, আমার বড় জন্য টুকটাক কিছু কিনবো। আর চলো কোথায় যাচ্ছি কি করছি সব তোমাদেরকে দেখাচ্ছি। ক্যামেরাতে এত ভালো ভিডিও আসছে, আমাদের দুজনেরই খুশি খুশি হচ্ছে। আমার আইফোন কি আর আমার বাইরে না আজকে বিশাল কুয়াশা, বিশাল কুয়াশা। যাওয়ার জন্য কি বাজারের শপিং 2 মিনিটে হয়ে গেল, গেলাম আর বেরোলাম। এখন আমার জন্যই হলো, কারণ ও আমাকে কিছুই দেখতে দিল না ভালো করে, শুধু দুইটা জিনিস নিয়েই বেরোয় গেলাম। আর কি বলে এখন ওরা আগে খাওয়া দাওয়া করতে যাবো আই থিঙ্ক, তারপর বাদ বাকি যা দেখার মেলা মেলা হচ্ছে যে ও পার্ক রোড। চলো পার্কটাকে খুব সুন্দর করে সাজিয়েছে আই থিঙ্ক ক্রিসমাসের জন্য। চলো যাওয়া যাবে ওখানে। ভেতরে মানে স্টল টল দিয়ে মানে পুরো মেলা হচ্ছে, কিন্তু ওরকম টাইপের কিছু না, জাস্ট লাইট এটাই। আর হয়তো 25 ডিসেম্বর হয়তো কিছু হতে পারে সামনে, লাইট ফাইট, আপাতত কিছু নেই। তাও বললে টিকিট করে নাকি ভেতরে যাবো, বললাম বাচ্চা কাচ্চা ছাড়া কি করে ভেতরে যাবো, দুজন বড় মানুষ গিয়ে কি করবো, সেজন্য গেলাম না। চলো গাড়ি এখানে, তুমি আগাও দোকানগুলোর এখানে। চলো এখন যাচ্ছি আমরা একটু টুকটাক শপিংয়ে।
মোটামুটি ভালোই শপিং হয়ে গেল। এখন আগে আমরা খাওয়ার দোকানে যাব। 60 আগে ব্যাপার, মানে এখানে কি এরকম টাইপেরই হবে না কেক? কোরকম টাইপের। সত্যি কথা বলতে আজকে আমাদের ভালোই ঘোরাফেরা হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। আর এরকম ক্রিসমাস কেক আমরা প্যাক করে নিলাম, জানি না কেন কেক কিনে নিলাম, জানি না কোনো কারণ বারণ ছাড়াই। তো এখন যাচ্ছি আমার বাড়িতে। হ্যাঁ সত্যি কথা, টাকা থাকলে যাওয়া হয়। দেখো এবার অন্ধকারে দেখো কোথায় আমাদের গাড়ির লাইট নাই, তাও কত আলো দেখো। ক্যামেরার ঝলবা। ফাইনালি আমি আবার চলে এলাম বাড়ি। আমার বোন এখন মার নতুন চশমা দেখছে, দেখি আমি পড়বো নাকি? না না আমি দেখবো জাস্ট। না সুন্দর, পরে দেখো চশমাটা দেখি কেমন লাগে। না যদিও তখন পড়ছে আমি দেখছি। দিদে কিনারটা আমার মনে হয় এটা মার মুখের জন্য ঠিক আছে, ওখানে বলছিল যে ছোটই ভালো লাগবে। না ঠিক লাগতেছে। মা আবার পড়ে দেখতেছে। হ্যাঁ পরে তো দেখতেই লাগে। দাও তো মা কেচি আর হলো একটা চাকু। ক্রিসমাস দুইটাই লাগবে, এটাও লাগবে এটাও লাগবে। একবার দেখি। আমি ভাবছি একটা ফটো তুলি। আগের চশমাটা আছে। মাও কই আসছে। গন্ধটা খুব ভালো বেরোচ্ছে। এখন যাচ্ছি আমরা সানগ্লাস দেখতে, আর এটাই আমাদের আপাতত বাকি সব। পছন্দ হলো না, আর আলিপুরেও দোকানপাট সব বন্ধ, আজকে রবিবার। কিন্তু এখন সানগ্লাস ছাড়ে বাড়ি যেতে হচ্ছে। আর সামনে বিশাল ঠান্ডা, কুয়াশা দেখো আজকে বিশাল কুয়াশা। মাঠটাকে দেখো কি কুয়াশা, সাদা হয়ে আছে সব দিকে। যাই হোক তোমরা তো দেখতেই পেলে আমরা কি কি শপিং করলাম, কোথায় গেলাম কি না। কিন্তু সব থেকে বড় ব্যাপারটা হলো সানগ্লাসটাই নেওয়া হলো না, যেটা নেওয়ার ছিল। আর সত্যি কথা বলতে আগের থেকে আমি অনলাইন দেখেছিলাম, কিন্তু ভেবেছিলাম যে অনলাইন অর্ডার না করে দোকান থেকে গিয়েই কিনবো। শুধু দুটো জিনিস কেনা বাকি থাকলো, সেটা হচ্ছে এক হচ্ছে সানগ্লাস, আর সেকেন্ডলি হলো মাস্ক। এই মাস্ক নেওয়াটা আমার খুবই দরকার ছিল, কারণ আমার মাস্কগুলো না অনেক দিন আগের, যেগুলো আমি সবসময় ইউজ করি। আর একটাই শুধু আমার নতুন মাস্ক আছে, বাট কিছু করার নেই, কারণ আমি পেলামই না। এখন দেখা যাক যদি সিকিমে গিয়ে পাই তো নিয়ে নেবো ওখান থেকে, আর যদি না হয় তো এরকমই ঘুরতে হবে একটা পরেই। তো যাই হোক সবই ঠিকঠাক হলো। আরও একটা কথা তোমাদেরকে বলবো, তোমরা আই থিঙ্ক দেখলে যে আমরা আসার সময় ঢুকেছিলাম দোকানে, মানে যেখান থেকে আমরা মোবাইলটা নিয়েছি সেখানটায়। এই দেখো ট্রাইপড, যেটা আমি অ্যাকচুয়ালি কিনতে গেছিলাম, সেই ট্রাইপডটা কিন্তু আজকে আমি অলরেডি পেয়ে গেছি, কিনিনি। কারণ আমি যেই দোকান থেকে কী বলে ফোনটা কিনেছি, ওই দোকানে দাদা আমাকে এই ট্রাইপডটা, ব্যাক কভার, সাথে টেম্পার গ্লাস, 3টা জিনিস দিয়েছে ফ্রিতে, যেটার জন্য আমি কোনো টাকা পেমেন্ট করিনি। আর কী বলবো, এর আগেও আমরা যতবার মোবাইল টোবাইল কিনেছি, হেডফোন, তারপর যখন আমরা আইপ্যাডটা নিয়েছিলাম তখন একটা ব্লুটুথ স্পিকার আমাদের সবসময়ই দেয়। বাট এবার আমি ভাবতে পারিনি যে তিনটে জিনিস দেবে। তো যেদিন ফোনটা নিয়েছিলাম সেদিন তো দিয়েই ছিল দুটো জিনিস, অ্যান্ড বলেছিল যে ট্রাইপড আমি পরে এনে দিব, এরকম বলেছিল। আমি ভেবেছিলাম যে টাকা দিয়ে নিব। তো ও বললো কি যে সব কিছু যখন নেওয়া হয়ে গেলো চলো ট্রাইপডটা নিয়েই নিই ফাইনালি, কারণ এটার জন্যই যাওয়া হয়েছিল দোকানে, অ্যান্ড এটাই নেওয়া হয়নি। তো সে কারণে গেছিলাম দোকানে। তো আমি গিয়ে বললাম যে এটা কত দাম দেবো, তখন বলছে না এটা দিতে হবে না, এটা আমি তোমায় এমনি দিলাম। তো যাই হোক ভালো লাগলো এরকম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে গিফট পেতে কেনা ভালোবাসে, কিন্তু সচরাচর তো আর গিফট পাওয়া যায় না। তো যেটা পাওয়া যায় সেটাতে আমি অনেক বেশি খুশি হয়ে যাই। তো চলো এখন 3টা কাজকে এখানে এন্ড করবো ভাবছি, কারণ আর তো আপাতত কিছু করার নেই, প্যাকিংও ডান। এখন এরপরে আই থিঙ্ক তোমরা বড় ব্লগ দেখবে আমরা যেদিন ঘুরতে যাবো সেই দিনের।
যাই হোক, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে বাই বাই, অ্যান্ড তারপর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ভিডিওটা যারা যারা দেখে নিয়েছে এতক্ষণ ধরে, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো নতুন ভিডিওর জন্য। অ্যান্ড সবাই ভালো থেকো, টাটা।